ইরান সংকটের মধ্যে ব্রিটেনের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি থেকে উড়ল আমেরিকার বোমারু বিমান B-52। ইস্তানবুলে ইসরায়েলি কনসুলেটের সামনে বন্দুকযুদ্ধ, নিহত এক, নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফ্রান্সে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা। ফ্রান্সের ট্রেন ও সামরিক ট্রাকের সংঘর্ষে চালক নিহত, বন্ধ ট্রেন চলাচল। ইউক্রেনের দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রুশ ড্রোন হামলায় নিহত অন্তত 4, আহত 16 জন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার ব্রিটেনের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি থেকে গোলাবারুদ বোঝাই একটি আমেরিকার বিমান বাহিনীর B-52 স্ট্র্যাটোফোর্টেস বোমারু বিমান যাত্রা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে মঙ্গলবার ওয়াশিংটন সময় রাত 8টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। ইরান এই আলটিমেটাম না মানলে দেশটির প্রতিটি সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। পাল্টা জবাবে ইরান ও আমেরিকার মিত্র দেশগুলোর অবকাঠামোতে আঘাত হানার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ সহ বিভিন্ন বিমানবন্দর ও খনিজ তেল শোধনাগারে হামলা জোরদার করেছে আমেরিকা। তুর্কির ইস্তানবুলে অবস্থিত ইসরায়েলি কনসুলেটের সামনে এক ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় পুলিশের সাথে 3 হামলাকারীর প্রায় 15 থেকে 20 মিনিটের এই লড়াইয়ে এক হামলাকারী নিহত এবং 2 জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলাকারীরা একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সাথে জড়িত। এদিকে এই ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এর কড়া নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভরদুপুরে গুলির শব্দে প্রকম্পিত ইস্তানবুলের প্রধান বাণিজ্যিক এলাকা। ইসরায়েলি কনসুলেট ভবন লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় 3 সশস্ত্র ব্যক্তি। কনসুলেটের নিরাপত্তা চৌকির সামনে থাকা পুলিশ সদস্যরা দ্রুত পাল্টা গুলিবর্ষণ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ড্রোন ফুটেজে দেখা যায় ঘটনার পরপরই সেখানে পুলিশের বিশাল বহর ও অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। রয়টার্স থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে একজন হামলাকারী পিঠে ব্যাগ নিয়ে পুলিশের বাসের আড়ালে লুকিয়ে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে অনবরত গুলি ছুড়ছে। প্রায় 15 থেকে 20 মিনিট স্থায়ী এই বন্দুকযুদ্ধে এক হামলাকারী নিহত হয় এবং বাকি 2 জনকে আহত অবস্থায় আটক করা হয়। হামলাকারী 3 জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত এবং বাকি 2 জন আহত অবস্থায় ধরা পড়েছে। এই ঘটনায় আমাদের 2 পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। গভর্নর দাভুদ গুল জানিয়েছেন 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই কনসুলেটে কোনো ইসরায়েলি কূটনৈতিক কার্যক্রম নেই। এমনকি গত 2.5 বছর ধরে এখানে কোনো কর্মকর্তা বসবাসও করেন না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে হামলার সময় সেখানে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতি জানিয়েছেন হামলাকারীরা ধর্ম অপব্যবহারকারী একটি সংগঠনের সাথে জড়িত এবং তাদের মধ্যে 2 জন আপন ভাই। যখন একদিকে ইউক্রেন যুদ্ধ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান দেশগুলো সহ পুরো বিশ্ব উদ্বিগ্ন, তখন তুর্কির বুকে এই হামলা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রথমে বিকট গুলির শব্দ শুনতে পাই, এরপর তা বাড়তেই থাকে। আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছিলাম বুলেটগুলো দেয়ালে এসে লাগছিল। পুলিশ হন্যে হয়ে হামলাকারীদের খুঁজছিল। ঘটনার পরপরই রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি জানান পুলিশের সফল হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই সংঘর্ষে 2 পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। ইস্তানবুলে আজ যে বিশ্বাসঘাতকতামূলক হামলা হয়েছে এবং আমাদের বীর নিরাপত্তা বাহিনীর সফল হস্তক্ষেপে যা নস্যাৎ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে 3 সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে, যার মধ্যে 1 জন নিহত এবং 2 জন আহত। আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই হামলার তদন্ত শুরু করেছে। 2023 সালের নভেম্বরে তুর্কি ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার পর 2 দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে আছে। এই হামলা সেই তিক্ততাকে আরো বাড়িয়ে দেবে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বাসুদেবনাথ, TVN24,
নিউজ ডেস্ক। জ্বালানি তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজপথ। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নতের উপকণ্ঠে ট্রাক দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশো ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে জ্বালানির এই দাম বৃদ্ধি তাদের জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। বিশাল আকৃতির সব ট্রাক দিয়ে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে ফ্রান্সের নতে শহরের গুরুত্বপূর্ণ মহাসড়ক। জ্বালানি তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে নির্মাণ খাতের উদ্যোক্তারা বলছেন, ডিজেলের দাম আকাশচুম্বী হওয়ায় তাদের ব্যবসা টিকিয়ে রাখা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীরা সাধারণ গাড়ি চালকদের হাতে লিফলেট তুলে দিয়ে তাদের এই আন্দোলনের কারণ ব্যাখ্যা করছেন। তারা বলছেন, বছরের শুরুতে খারাপ আবহাওয়ার পর এখন জ্বালানি তেলের এই বাড়তি দাম তাদের নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো কমিয়ে দিয়েছে। পরিস্থিতি না বদলালে আগামীতে বড় ধরনের ছাঁটাইয়ের আশঙ্কা করছেন অনেকে। পরিস্থিতি যদি না বদলায় তবে আমি খুব ভয়ে আছি। আমরা সবাই আসলে এক ধরনের আতঙ্কে আছি। আমার ভয় হচ্ছে আগামী মাসগুলোতে অনেক মানুষ কাজ হারাবে। আমাদের ক্যাশ ফ্লো এখন শেষের দিকে, যার উপরে এই বাড়তি দাম মারাত্মক প্রভাব ফেলছে। প্রবীণ উদ্যোক্তারা আজ দিশেহারা। তারা বলছেন, সারা জীবনের জমানো সঞ্চয় চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। এই সংকট কেবল ফ্রান্সের নয়, বরং সমগ্র ইউরোপিয়ান দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার প্রভাব এখন সরাসরি সাধারণ মানুষের পকেটে গিয়ে ঠেকছে। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি বা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা। দীর্ঘ 40 বছর ধরে কাজ করছি আমরা। এতদিন যা কিছু জমিয়েছিলাম এখন চোখের সামনে তা কর্পূরের মতো উবে যেতে দেখছি। আমরা সত্যিই জানি না এখন কি করা উচিত। এদিকে প্যারিস থেকে সরকারের মুখপাত্র মড গ্রেজিয়ন জানিয়েছেন, সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবে। তিনি দাবি করেছেন, রিফাইনারিগুলোতে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে পরিবহন নেটওয়ার্কের ওপর চাপ সৃষ্টি হয়েছে। কৃষিজীবী ও পরিবহন খাতের জন্য দ্রুতই নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা হবে বলেও জানান তিনি। আমরা সবসময় আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছেন। আগামী কয়েক ঘন্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমার বার্তা স্পষ্ট, সংকটে থাকা কর্মজীবী ফ্রেঞ্চদের জন্য খুব শীঘ্রই আমরা একটি নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে নতুন সহায়তার আশ্বাস দেয়া হলেও রাজপথের বিক্ষোভকারীরা আপাতত পিছু হটতে নারাজ। একদিকে ইউক্রেন যুদ্ধ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ববাজারকে যখন অস্থির করে রেখেছে, তখন এর প্রভাব ফ্রান্সের এই সাধারণ ব্যবসায়ীদের দাঁড় করিয়েছে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইউরোপিয়ান দেশ ফ্রান্সে মঙ্গলবার সকালে একটি দ্রুতগামী ট্রেন ও সামরিক সরঞ্জামবাহী ট্রাকের সংঘর্ষে ট্রেন চালক নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্যালেই শহরের অদূরে বুলিলে মাইন্স এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রেলওয়ে অপারেটর SNCF জানিয়েছে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্যালেই শহরের অদূরে বুলিলে মাইন্স এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রেলওয়ে অপারেটর SNCF জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টার দিকে ডানকার্ক থেকে প্যারিসগামী ট্রেনটি ট্রাকের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলায় দিনভর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরে মঙ্গলবার একটি রুশ FPV ড্রোন যাত্রীবাহী বাসে আঘাত এনেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, এই হামলায় 4 জন নিহত এবং অন্তত 16 জন আহত হয়েছেন। দিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর ওলেকজান্ডার গঞ্জা জানায়, ড্রোনটি বাস স্টপেজের কাছে থাকা বাসটিতে সরাসরি আছড়ে পড়ে। এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করলেও হামলায় বেড়েই চলেছে হতাহতের ঘটনা। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।